ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে যে নতুন নোটিফিকেশনগুলো বেরোচ্ছে, এই নোটিফিকেশনগুলো দেখার পর থেকে কিন্তু তোমরা অনেকেই চিন্তিত অবস্থায় পড়ে গেছো যে তোমাদের ডিপ্লোমা কোর্স কি বন্ধ হয়ে যাবে, তোমাদের কি ডিপ্লোমা কোর্স করে চাকরি হবে না। তো বিশেষ করে যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু প্রত্যেকের একটা টেনশনে পড়ে গেছো যে তোমাদের ডিপ্লোমার ভবিষ্যৎ কি, ডিপ্লোমা কোর্স করে কি আর তোমাদের চাকরি হবে না। তোমরা যারা ডিপ্লোমা কোর্স করছো বা তোমাদের যাদের কমপ্লিট হয়েছে এবং যারা এবছরে ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তো আলটিমেটলি কী বলতে চেয়েছে ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন থেকে, সেটাই এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আমরা বুঝবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ তোমরা ভিডিওর দেখো ঠিকই, লাইক কিন্তু করো না, এটাই কিন্তু আমার খুব খারাপ লাগে। তো তোমরা ভিডিওতে একটা লাইক করে দিলে কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী আপডেটগুলো, পরবর্তী ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথম কথা হলো যে অ্যালায়েড হেলথ সায়েন্সের যে নতুন একটা কমিশন তৈরি হয়েছে, কাউন্সিল তৈরি হয়েছে। যেমন আমরা জানি যে নার্সিংয়ের কাউন্সিল রয়েছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, ঠিক সেই রকমভাবেই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া অর্থাৎ ফার্মাসির কাউন্সিল রয়েছে। তো এরকমভাবেই কিন্তু অ্যালায়েড হেলথ সায়েন্সের এটা একটা কাউন্সিল, NCAHP অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড হেলথ কেয়ার প্রফেশনের নতুন কাউন্সিল। অ্যালায়েড হেলথ সায়েন্সের এই কমিশন তৈরি হয়েছে 2021-এ। 2021-এর পর থেকে কিন্তু একের পর এক নতুন নতুন কিন্তু পদক্ষেপ নিয়ে চলেছে অ্যালায়েড হেলথ সায়েন্সের উন্নতির জন্য। কিছুদিন আগে যেমন আমরা দেখতে পেলাম ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড হেলথ সায়েন্স থেকে প্যারামেডিক্যাল টার্মটাকে তুলে দিয়ে অ্যালায়েড হেলথ সায়েন্স করে দেওয়া হয়েছে। ঠিক সেরকমভাবেই কিন্তু অ্যালায়েড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্সের ডেভেলপমেন্টের জন্য সমস্ত কোর্সেরই উন্নতির কথা চিন্তা করা হচ্ছে। তো এবার উন্নতিটা কোথায় হচ্ছে, এবার ভালো দিক কী রয়েছে, এর খারাপ দিক কী রয়েছে, নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, যেই জন্য তোমরা চিন্তিত হয়ে পড়েছো। এবং এর ভালো দিকও রয়েছে যেমন এর একটু খারাপ দিকও রয়েছে। তো ধরতে পারো 75 to 80% এর ভালো দিক রয়েছে এবং মাত্র 20% থেকে 10% এর খারাপ দিকটা রয়েছে। তো সবার প্রথম কথা ভালো দিকটা তাহলে আমরা চলো জেনে নিই যে ভালো দিকটা কী। আমরা যারা অ্যালায়েড হেলথ সায়েন্সের প্রফেশনে রয়েছি, আমাদের এতদিন পর্যন্ত আমরা যে কোর্সগুলো করেছি, এই কোর্সগুলোতে আমাদের কারা পড়াতেন, বিভিন্ন মেডিকেল কলেজে বা হসপিটালে তোমরা যেখান থেকেই কোর্স করেছো, যারা MBBSদের পড়াতেন অর্থাৎ প্রফেসর ডক্টররা যারা ছিলেন তারাই কিন্তু আমাদের পড়াতেন। যেটা নার্সিং বা ফার্মাসিস্টে কী হয়, নার্সিংয়ের শুধুমাত্র যারা নার্সিংয়ের স্যার ম্যাডাম রয়েছে তারাই কিন্তু তাদের স্টুডেন্টদের পড়ায়। ফার্মাসিতে কী রয়েছে, যারা ফার্মাসি কোর্স করে MSc PhD করে তারাই কিন্তু তাদের ফার্মাসি স্টুডেন্টসদের পড়ায়। কিন্তু আমাদের এই অ্যালায়েড হেলথ সায়েন্সে কিন্তু আমাদের পড়ানোর কোনো সুযোগ সুবিধা ছিল না, শুধুমাত্র ডক্টররাই পড়াতেন। অর্থাৎ আমাদের ডিপ্লোমা কোর্স করার পরে বা ব্যাচেলার ডিগ্রি কোর্স করার পরে আমরা মেডিকেল টেকনোলজিস্ট হিসাবেই বিভিন্ন জায়গায় কাজে নিযুক্ত ছিলাম, অর্থাৎ আমরা একাডেমিক লাইনে কিন্তু যেতে পারতাম না। ঠিক আছে, তো এবার কাউন্সিল যেহেতু তৈরি হয়েছে, কমিশন যেহেতু নতুনভাবে তৈরি হয়েছে, এখানে কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি যে আমরা কিন্তু প্রফেসর থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রিন্সিপাল পর্যন্ত, মানে অ্যালায়েড হেলথ সায়েন্সের পুরোপুরি আলাদা একটা সেট আপ তৈরি হতে চলেছে। ঠিক আছে, যেটা নার্সিংয়ের একটা আলাদা সেট আপ রয়েছে, যে নার্সিংয়ের প্রিন্সিপাল আলাদা রয়েছে, নার্সিংয়ের টিউটার আলাদা রয়েছে, ঠিক সেরকমভাবেই ফার্মাসিস্টও রয়েছে, ফার্মাসির প্রিন্সিপাল রয়েছে, ফার্মাসি কলেজের টিউটার রয়েছে আলাদা। ঠিক আছে, সেখানটায় কিন্তু ডক্টররা পড়াতে যান না। তো ঠিক সেরকমভাবেই কিন্তু অ্যালায়েড হেলথ সায়েন্সের এই ডেভেলপমেন্টটা এখন হচ্ছে, যেটা নার্সিং এবং ফার্মাসিস্টের ক্ষেত্রে অনেক দিন আগেই হয়ে গেছে। তো এই ডেভেলপমেন্টটা এখন ডেভেলপিং স্টেজে রয়েছে। তো সেই জন্য তোমরা যারা যারা ডিপ্লোমা কোর্স করেছিলে, তোমাদের জন্য ওই 10% যে আমি বললাম যে তোমাদের জন্য খারাপ, তো এই খারাপ দিকটা কি, যে তোমাদের যারা ডিপ্লোমা কোর্স করেছো, এবার ডিপ্লোমা থেকে তোমাদেরকে ব্যাচেলার ডিগ্রিটাকে করে নিতে হবে। ঠিক আছে, তো এবার অনেকেরই মনে হচ্ছে তাহলে আমরা ডিপ্লোমা করেছি বা করছি বা করব, তাহলে কি আমরা ডিপ্লোমা করে চাকরি পাবো না, বা ডিপ্লোমা করার পরে কি ব্যাচেলার করতেই হবে, তাহলে কি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য বসতে পারবো না, স্টেট গভর্নমেন্ট জবের জন্য বসতে পারবো না। নানান রকমের নানান প্রশ্ন কিন্তু তোমাদের মনের মধ্যে হয়েই আসছে, কারণ আমি এর আগের ভিডিওটাতে যে কমেন্টগুলো পেয়েছি তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে যে শুধুমাত্র এটাকে DMLT থেকে BMLTর জন্যই, এটা কি শুধুমাত্র ল্যাবের জন্যই, অন্যান্য পোস্টের জন্য কি। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিপ্লোমা কোর্স করাতো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এবং জেনপাস ইউজি এর মাধ্যমে কিছু ব্যাচেলার ডিগ্রি কোর্স করানো হতো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে। তো এতদিন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ডিপ্লোমা কোর্সের ম্যাক্সিমাম যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেখানটায় করানো হতো, এবং ব্যাচেলার ডিগ্রি কোর্সের কিন্তু কলেজের সংখ্যা খুবই কম, গভর্নমেন্ট কলেজের সংখ্যা রয়েছে, কিছু প্রাইভেট কলেজ। তো এখন যদি ডিপ্লোমা কোর্সটাকে তুলে দেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু কোথাও বলা হচ্ছে না যে তুলে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে।
ঠিক আছে? এটা নতুন আপডেটেড রেগুলেশন শুরু হতে চলেছে। তো তোমরা যারা কোর্স করেছো ডিপ্লোমা কোর্স, তোমাদের এখনই চিন্তা করার, ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি তোমাদেরকে যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে তোমরা পারলে তোমরা ব্যাচেলার ডিগ্রিটাকে করো। আর যদি না পারো, যদি না হয়, তাহলে তোমাদের ডিপ্লোমা করে কীভাবে এগোতে হবে, কীভাবে তোমরা অ্যাডভান্স কিছু করতে পারবে, কীভাবে তোমরা তোমাদের ডিগ্রিটাকে বাড়াতে পারবে, কীভাবে তোমরা পড়াশোনার হায়ার এডুকেশন করতে পারবে, সেটা করার চেষ্টা করো, ঠিক আছে? এমন না যে ডিপ্লোমা করে তুমি হায়ার এডুকেশন করতে পারবে না, তুমি হায়ার এডুকেশন করতে পারো। সেটাই তো কাউন্সিল বলতে চেয়েছে যে তোমরা যারা ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নেবে, তোমাদের কিন্তু 10% সিট বরাদ্দ করা থাকবে যারা ডিপ্লোমা কোর্স করবে। ডিপ্লোমা করার পরেও কিন্তু তোমার ব্যাচেলারের একটা চান্স থাকবে, ঠিক আছে? তো এটা কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, সেটা প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদাভাবে ডিসিশন নেবে। কিছুদিন আগে আমরা যেটা দেখতে পেলাম, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি আগে প্যারামেডিক্যাল টার্মটা ইউজ করতো। নোটিফিকেশনটা বের হওয়ার পর থেকে এই প্যারামেডিক্যাল টার্মটাকে তুলে দিয়ে সেটা অ্যালাইড হেলথ সায়েন্স করে দিয়েছে। তো ঠিক এরকমভাবেই প্রত্যেকটা বোর্ড কী ডিসিশন নিচ্ছে সেটা আমরা জানতে পারবো, যে আদৌ তোমাদের এই ডিপ্লোমা কোর্সের ভ্যালিডিটি থাকবে কি না, ডিপ্লোমা কোর্স করার পরে ব্যাচেলার কীভাবে করতে হবে, তার প্রত্যেকটার একটা নতুন রুলস রেগুলেশন আসবে, ঠিক আছে? তো এটা সবার জন্য ধরে রাখো যে একটা ভালো দিক হতে চলেছে। আর তোমরা ডিপ্লোমা যারা করেছো বা ব্যাচেলার যারা করেছো, তোমাদের অযথা ভয় পাওয়ার দরকার নেই। রিক্রুটমেন্ট বেরোলে ডিপ্লোমাদের জন্যও বেরোবে, ব্যাচেলারসদের জন্যও বেরোবে, ঠিক আছে? মাস্টার্সের জন্যও বেরোবে, পিএইচডিদের জন্যও বেরোবে, সবার জন্য রিক্রুটমেন্ট থাকবে। তবে কি, যে তোমাদের ব্যাচেলারটা করে রাখলে ভবিষ্যতের জন্য নিজেদেরই ভালো, কারণ এখন কম্পিটিশনের মার্কেট, সেটা বুঝতেই পারছো, সেটা সবাই জানো যে কীভাবে তোমাদের এখন রিক্রুটমেন্টের যে অবস্থা, যে হারে কম্পিটিশান, সেই হারে কিন্তু তোমাদের যত তোমরা পড়াশোনার লেভেলটাকে একটু বাড়িয়ে রাখতে পারবে, তত তোমাদের নিজেদেরই ভালো, ঠিক আছে? আরেকটা যেটা তোমাদের প্রশ্ন, যে তোমরা যারা ব্যাচেলার ডিগ্রি কোর্স করেছো বা করছো বা করবে, তোমাদেরকে আবার নতুনভাবে এই নতুন অ্যাক্ট অনুযায়ী, নতুন রেগুলেশন অনুযায়ী আবার ব্যাচেলার ডিগ্রি করতে হবে? তোমাদের কি হবে যারা ব্যাচেলার ডিগ্রি অলরেডি করে নিয়েছো? ডিপ্লোমা করলে তো ব্যাচেলার করতে হবে, সেটা ল্যাটারালের মাধ্যমে। এবার যারা অলরেডি ব্যাচেলার ডিগ্রি করে নিয়েছো, সাপোজ যারা বিএমএলটি করে নিয়েছো, এবার বিএমএলটি করার পরে কি তোমাদের আবার বিএমএলএস করতে হবে? এতদিন যেটা ছিল যে বিএমএলটি 3 বছরের প্রোগ্রাম, এবং বিএমএলএস নতুন যেটা এসেছে এটা 4 বছরের প্রোগ্রাম। তার সঙ্গে লাস্ট 6 মান্থস তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। বিএমএলটি করলেও তোমাকে ইন্টার্নশিপ 6 মান্থের করতে হবে, বিএমএলএসেও তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। তো এবার ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পরে তোমরা যারা ডিগ্রি পেয়ে গেছো, অর্থাৎ তোমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, তোমরা কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেছো। তোমরা ইউজিসি অ্যাপ্রুভড কলেজ থেকে যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তোমরা কিন্তু গ্র্যাজুয়েট। সেটা 3 বছর হোক, সেটা 4 বছর হোক, 5 বছর হোক, যেটাই হোক না কেন, তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেলে। তোমাদের কিন্তু ফার্দার আর কোনো ডিগ্রি করার প্রয়োজন নেই, ঠিক আছে? এমনটা হলে হতে পারে যে তোমাদের বিএমএলটির জায়গায় সেটা বিএমএলএস লেখা থাকতে পারে। এমন না যে তোমাদের আবার নতুন করে কোর্স করতে হবে, নতুন করে ডিগ্রি করতে হবে, ঠিক আছে? তোমরা অলরেডি গ্র্যাজুয়েশন করে নিয়েছো, অলরেডি তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেছো, ঠিক আছে? তো অযথা ভয় পাওয়ার, অযথা প্যানিক করার কোনো কারণ নেই। আর যারা ডিপ্লোমা কোর্স করছো, তোমরা চেষ্টা করো পারলে ব্যাচেলারটা করার। কারণ দেখো, সবার সাধ্য হয় না, কারণ ওয়েস্ট বেঙ্গলে জানি আমরা যে প্রত্যেকটা কলেজেই কিন্তু প্রাইভেটের আন্ডারে, ঠিক আছে? প্রত্যেকটা কলেজেই কিন্তু ফিস স্ট্রাকচারটা অনেকটাই বেশি ব্যাচেলার কোর্সে, যেটা ডিপ্লোমা থেকে 40,000 টাকায় 2 বছরে কমপ্লিট হয়ে যাচ্ছে, সেটা কিন্তু প্রাইভেটে অনেকটা খরচ কিন্তু লাগে। তো সেটা সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব না। সেই জন্য তোমরা যারা ডিপ্লোমা করছো, টেনশন করার দরকার নেই, কারণ টেনশন করলে কিছু হবে না। স্কিল ডেভেলপমেন্ট করো, কাজ শেখো, কোর্সটা কমপ্লিট করার পরে নিশ্চয়ই একটা কোনো না কোনো উপায় বেরোবে, ঠিক আছে? কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্টস, প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তো ডিপ্লোমা করেছে। সেটা শুধু আমাদের স্টেটে না, প্রত্যেকটা স্টেটেই এরকম ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছে। তো প্রত্যেকেই কিন্তু তোমরা এলিজেবল হবে। এমন না যে তোমাদেরকে এলিজেবল করা হবে না, এলিজেবল হবে না চাকরির জন্য, তোমরা কিন্তু এলিজেবল হবে। কিন্তু ব্যাচেলার করা থাকলে কী হবে, যে তুমি এগিয়ে গেলে, ঠিক আছে? তুমি অ্যাডভান্স হলে। আর যেটা তোমাদেরকে বললামই, যে আমাদের লেভেলটা আস্তে আস্তে কিন্তু একদম প্রিন্সিপাল লেভেল পর্যন্ত পৌঁছচ্ছে জিনিসটা, ঠিক আছে? একটা আলাদা সেপারেট ইউনিট কিন্তু শুরু হতে চলেছে, সেপারেট কিন্তু সেট আপ শুরু হতে চলেছে, ঠিক আছে? তো সেটা দেখা যাক এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে শুরু হয়, এটাই হলো কথা। চেষ্টা করো নিজেকে ইমপ্রুভ করার, চেষ্টা করো নিজের ডিগ্রিটাকে বাড়ানোর, চেষ্টা করো নিজের স্কিল ডেভেলপমেন্ট করার। দেখবে ঠিক রিক্রুটমেন্টও হবে, সব কিছুই হবে, ঠিক আছে? তো একটা সার্কুলার জারি হয়েছে, এটা ইমপ্লিমেন্ট হতে একটু সময় লাগবে। তো এটা নিয়ে অযথা চিন্তা করার কোনো দরকার নেই, কোনো কারণ নেই, ঠিক আছে? যে যেটা করছো করতে থাকো, আর চেষ্টা করো যে আমি হায়ার এডুকেশন, হায়ার কিছু করার,
ঠিক আছে? এটা আমার দিক থেকে সবসময় মেসেজ থাকবে যে তোমরা চেষ্টা করো তোমাদের হায়ার এডুকেশনটা কমপ্লিট করার, ঠিক আছে? আমি সেটা প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যারা আমার ভিডিও রেগুলার দেখো, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, ফলো করো, তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে চেষ্টা করো তোমাদের হায়ার এডুকেশনটা করার, যারা অ্যালাইড হেলথ সায়েন্সে তোমাদের কেরিয়ার গড়তে চাইছো। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।